হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আনারসের চাটনি শুরু করছি। খুবই সুস্বাদু একটা চাটনি রেসিপি এবং খুবই সহজ উপায়ে আমি এটা বানিয়েছি। তা দেখো, এখানে খুব বড় না হলেও মাঝারি সাইজের একটা আনারস, খুব বেশি কাঁচাও না আবার খুব বেশি পাকাও না, এরকম একটা আনারসের দুটো সাইড আমি প্রথমে কেটে নিচ্ছি। এবার আমি হাফ আনারসের চাটনিটা বানাবো। মাঝখান দিয়ে কেটে নিলাম। এটা রেখে দিচ্ছি আর এই অংশটার থেকে প্রথমে সাইডের এই খোসাটা কেটে নিচ্ছি। এবার এই অংশটাকে আমি প্রথমে 4 ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা ভাগের মাঝখানে যে একটা শিরা, সেটাকে কেটে নিচ্ছি। শিরাগুলো কাটার পর আমি এবারে পিসগুলোকে স্লাইস করে নিচ্ছি এরকম ভাবে। কিছু কিছু স্লাইসের মধ্যে দেখো আনারসের চোখ বলি যেটাকে আমরা, সেগুলো আছে। সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে একটা গলার মধ্যে আমাদের খাওয়ার পর একটা অসুবিধা হয়। এই যে সেই চোখগুলো আমি যে কটা পেয়েছি ফেলে দিলাম। আনারস বিভিন্ন পুষ্টিগুণে ভরা, এতে ভিটামিন সি আছে। কয়েক টুকরো আনারস আমি একটু পিষে নিয়ে জুস বের করে নিলাম। এই যে সেই জুস, এটা রেখে দিচ্ছি, এটা আমার কাজে লাগবে। আর এই পিসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরকম ভাবে কেটে নিয়ে আমি এবার রান্নাটা শুরু করব। আমি একটা কড়াতে 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। এই চাটনিতে বেশি তেল দেব না। 1/4 টিস্পুন আমি কুচনো আদা দিয়ে দিয়েছি আর 1/4 টিস্পুন আমি কালো সর্ষে দিয়েছি। যখন সর্ষেটা ফুটে উঠবে আর আদাটার কালারটা একটু চেঞ্জ হবে, তখন আমি কুচিয়ে নেওয়া আনারসগুলো এতে দিয়ে দেব। আনারসগুলো মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের মতো একটু রান্না করে নিলাম। এবারে জুসটা মিশিয়ে দিলাম। একটু জল গুলে দিয়ে দিলাম এবং সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিলাম। আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিলাম 1/2 কাপ জল। আনারসটা যাতে ভালো সেদ্ধ হয় তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। আনারস সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিছু ড্রাই ফ্রুটস দিলাম, তবে এটা একেবারেই অপশনাল। ড্রাই ফ্রুটস না দিলেও কিন্তু এর টেস্ট একই থাকবে। আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো চিনি। চিনিটা সম্পূর্ণ নির্ভর করবে কতটা চাটনি হচ্ছে তার উপর। দিলাম লেবুর রস 1 টিস্পুন। আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এতে থিকনেসটা খুব সুন্দর হবে আর চাটনিটাও দেখতেও যেমন ভালো হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। কনসিস্টেন্সিটা এরকম হবে, ঠান্ডার পর আরেকটু জমে যাবে। তা আমি একটা পাত্রে ঢেলে নিলাম আর তার উপর কিছু ফ্রেশ চেরি কুচিয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা বেদানার দানাও দিয়ে দিতে পারেন। এটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তবে না দিলেও কোনো ব্যাপার না। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই একটা ক্লিক করতে ভুলবেন না।
ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।